আসসালামু আলাইকুম। অনেক কষ্টের পর আমাদের ছাগলের শেড নির্মাণের দ্বিতীয় পর্ব তৈরি করতে সক্ষম হয়েছি। গত পর্বে আপনারা খুঁটি পোঁতা থেকে শুরু করে খুঁটির মাপ এবং উপরের চালা আমরা কিভাবে তৈরি করছি সেই বিষয়গুলো আপনারা দেখতে পেয়েছেন। এই পর্বে আমরা উপরের চালায় টিন কিভাবে লাগাবো এবং কিভাবে মাচা তৈরি করব আশা করি দেখতে পাবেন। ভালো কিছু শুরু হোক একসাথে। আমি আহাদ আর আপনি দেখছেন আহাদ এগ্রোনেস্ট। যেহেতু আমাদের শেডের চালার ফ্রেম নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে, এখন আমরা এই ফয়েলগুলা ব্যবহার করব। এগুলাকে ইনসুলেশন ফোম বলে, অনেকে পিও ফোমও বলে, বিভিন্ন নাম হয়ে থাকে। প্রথমে আমরা এই ফোমগুলাকে আমাদের যে চালার যে কাঠের ফ্রেম সেই অনুযায়ী মাপ দিয়ে টুকরো টুকরো করে কেটে নিছি, নয়তোবা পরবর্তীতে ভুল হলে নিচের দিকে হেলে পড়তে পারে। এবং আমরা সুতা ব্যবহার করে সেই ফোমের নিচ দিয়ে টানা দিয়ে দিয়েছি। আমাদের অভিজ্ঞ মিস্ত্রিরা একটা একটা করে ফোম ব্যবহার করছে এবং একটা করে টিন ব্যবহার করে চালাটা সুন্দরভাবে তৈরি করছে। এই ইনসুলেশন ফোমগুলা যদি আপনারা ভুলভাবে চালের নিচে লাগান তাহলে পরবর্তীতে সবগুলা হেলে পড়বে এবং দেখতে বিশ্রী দেখা যাবে। আর এইখানে যে মাঝখানে যে ফাঁকা অংশ দেখছেন, এটা হচ্ছে 1.5 ফিট বা 18 ইঞ্চি ফাঁকা রাখা হয়েছে, যেখান দিয়ে বায়ু চলাচল করবে, ছাগলের শেডের যে অ্যামোনিয়া গ্যাস এগুলা বের হয়ে যাবে। উপরের চালার কাজের পাশাপাশি আমরা নিচে মাছার কাজও শুরু করে দিলাম। এখানে দেখছেন যে আমরা পেন্সিল দিয়ে প্রত্যেকটা খুঁটিতে দাগ দিয়ে রাখছি। আমাদের মাছার উচ্চতা হবে মাটি থেকে 4.5 ফিট উপরে। আর এখানে দেখছেন যে প্রত্যেকটা খুঁটিতে আমরা লেবেলিং করে নিচ্ছি সুতা দিয়ে, কারণ আমাদের ফ্রেম ব্যবহার করব কাঠের এবং হচ্ছে প্লাস্টিকের মাছা। যদি একটু 19-20 হয়ে যায় তাহলে মাছাগুলো সুন্দরভাবে সেট হবে না। তাই মাচা তৈরির প্রতিটা কাজই আমাদের খুবই সতর্কতার সহিত সম্পূর্ণ করতে হবে। এদিকে আমাদের শেডের এক পাশের চালের কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। লাস্ট একটা টিন আছে, যেটা লাগালেই এক পাশের কাজ সম্পূর্ণ। পরবর্তীতে আমরা ওই পাশে চলে যাব। আলহামদুলিল্লাহ আমাদের এক পাশের চালের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এখন এই পাশের কাজ চলমান। আপনারা একটু দেখেন যে আমাদের ইনসুলেশন ফয়েলগুলো কি সুন্দর করে লাগানো হয়ে গেছে এবং এই দুইজন মিস্ত্রি কিন্তু সুতা দিয়ে সুন্দর করে লেবেলিং করছে কোন জায়গায় ইনসুলেশন ফোমের মাথাটা শেষ হবে। আর এই পাশে একটু টিন শর্ট পড়ার কারণে এই টিনটা টুকরা করে এই পাশে লাগানো হবে। এখন হচ্ছে আমাদের উপরের যে ভেন্টিলেটর চাল বা ছোট চালটা, এটার কাজ চলমান। সেজন্য এই চালটা খুব ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে যেন কোনো কিছু বাদ না পড়ে, কারণ টিন লাগানোর পর পরবর্তীতে এই চালের কাজ করাটা কষ্ট হয়ে যাবে। আর আপনারা চিন্তা করতে পারেন ঝড় বৃষ্টির সময় হয়তোবা এই ফাঁকা অংশে অনেক পানি আসবে এবং সমস্যা হবে। আসলে বিষয়টা তেমন কোনো কিছুই হবে না। আর আমরা পুরা দমে ছাগলের মাচার কাজ শুরু করে দিছি। শুরুতেই দেখিয়েছি যে আমরা সুতা দিয়ে এবং পেন্সিল দিয়ে প্রত্যেকটা খুঁটির মাপ লেবেলিং করে নিছি, কারণ এই মাচাগুলা হচ্ছে নির্দিষ্ট সাইজে, একটু কম বেশি হলে মাচাগুলা সুন্দরভাবে ম্যাচিং বা ফিট হবে না। আর এইদিকে আমার ছোট ভাই আমার শেড নির্মাণ কাজে যথেষ্ট সহযোগিতা করছে। এমনিতেও যদি কাজ একটু কম করে, তারপরেও আমার ছাগলের শেড নির্মাণ কাজে সে যথেষ্ট পরিশ্রম দিছে এবং শেড নির্মাণের প্রতিটা কাজে সে যথেষ্ট সহযোগিতা করছে। আমরা প্রত্যেকটা কাঠ খুঁটির মধ্যে ধরে তারপর ড্রিল মেশিন দিয়ে একসাথে এভাবে ছিদ্র করে নিছি, কারণ কাঠগুলা যদি আমরা আলাদাভাবে ছিদ্র করতে যাই তখন কিন্তু সমস্যা হবে, কারণ তখন খুঁটির মাপের সাথে মাচার মাপ মেলবে না এবং এটা লেভেল হবে না। মাচা তৈরির কাজ করতে করতে আমাদের কিছু কাঠ শর্ট পড়ে গেছে, তাই আমরা পুনরায় একটা মনস্টার সাইজের কাঠ গাছ নিয়ে আমরা চলে গেলাম আমাদের এখানকার সমেলে। এই গাছটা এতটাই বড়, আমি আপনাদের একটু ধারণা দিই। এই গাছের বের হচ্ছে 6 ফিটেরও বেশি এবং লম্বায় হচ্ছে 11 ফিটেরও বেশি। তাহলে একটু ধারণা করুন বা অনুমান করুন গাছটা কত বড়। আর এই গাছটা কাঠ ভাঙানোর জন্য আমাদের এখানে প্রায় 9-10 জন লেবার নেওয়া হয়েছে এবং সাথে আমি এবং আমার কিছু পরিচিত মানুষ ছিল, তারাও সহযোগিতা করছে। আর এই কাঠগুলো কিন্তু আমরা মাচার যে ফ্রেম, যেটা সর্বোচ্চ মোটা কাঠ, সেটা এটা থেকে বের করব এবং হচ্ছে আরেকটা হচ্ছে আমরা দিছি 40 ইঞ্চি পরপর, সেই কাঠটাও এখান থেকে বের করব। তো কাঠের সাইজটা আমার তেমন মনে নেই, আমি সেই সাইজটা জেনে আমি আপনাদের জানাবো। তবে আমার ধারণা হচ্ছে যেটা বড় সাইজের কাঠ সেটা হচ্ছে প্রায় 3 ইঞ্চি এবং প্রায় 1.5 ইঞ্চি। তাহলে আপনারা হিসাব করতে পারেন 1.5 বাই 3 ইঞ্চি। আর যেটা হচ্ছে চিকন কাঠ, যেটা আমরা 40 ইঞ্চি পরপর দেব, সেটার সাইজ হচ্ছে 1 ইঞ্চি বাই হচ্ছে 1.5 ইঞ্চি। আর পরবর্তী ভিডিওতে আমি আরও এই বিষয়গুলো ক্লিয়ার করে দেবো যেন আপনাদের কোনো ভুল ভ্রান্তি না হয়। আপনারা অনেকে তাড়াহুড়া করেন যে এক ভিডিওতে সবকিছু তুলে ধরার জন্য, আসলে এভাবে তুলে ধরা সম্ভব না,
কারণ হচ্ছে একটা শেড নির্মাণ করতে হলে প্রায় 1 মাসেরও বেশি সময় লাগে। তো সেক্ষেত্রে এক ভিডিওতে যদি সব তুলে ধরি তাহলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না, অযথা আপনাদের সময় নষ্ট হবে। আর আমরা যে বিষয়গুলো তুলে ধরছি একের পর এক প্রত্যেকটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা নতুন কিছু শিখতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের উপরের যে 4টা চাল সবগুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমাদের মাচার যে ফ্রেমগুলা এটাও মোটামুটি কমপ্লিট হয়েছে, তারপরেও অনেকগুলো কাজ এখনো বাকি আছে। যেমন আপনারা যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাচার সাইজে 20 ইঞ্চি পরপর একটা করে মোটা কাঠ দেওয়া হয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে 40 ইঞ্চি পরপর আরও একটা কাঠ দেওয়া, কারণ হচ্ছে আমাদের মাচার সাইজ হচ্ছে 20 ইঞ্চি বাই 40 ইঞ্চি। তো দেখেন আমাদের ফ্রেম কতটা সুন্দর দেখা যাচ্ছে। আর আমরা প্রত্যেকটা জোড়া এরকম নাট ব্যবহার করছি এবং উপরের যে কাঠটা সেটা লেভেলিং করার জন্য আমরা একটু বাটাল দিয়ে খাবলি, যেটাকে বলে মিস্ত্রিরা, এটার নাম আমি জানি না, তবে তারা বললো যেটাকে খাবলি বলা হয়। তো খাবলি দিয়ে এটা লেবেল করে দিছি। তো এখন দেখেন কি পরিমাণ কাঠ দেখা যাচ্ছে। আপনারা ভয় পেন না, আরো বেশি কাঠ একটু পর দেখা যাবে, কারণ এখনো কাঠের কিছুই হয় নাই, কারণ এখন আরো 40 ইঞ্চি পরপর আরো কাঠ দেওয়া হবে। তো 40 ইঞ্চি পরপর এই কাঠটা দেওয়া হয়েছে, দেখেন এটা কিরকম মোটা। আর প্রত্যেকটা কাঠ কিন্তু আমরা মেশিন দিয়ে একদম চকচকা বা তেলে করে নিয়েছি, যেন কোনো ময়লা এই কাঠে না আটকায়। আর এর পাশাপাশি হচ্ছে আমাদের একটা দুইটা করে মাছা বসিয়ে দেখা হচ্ছে যে মাছাগুলা সুন্দরভাবে বসছে কিনা, কারণ এই মাছাগুলা যেমন সুন্দর এর কাজও তেমনই কঠিন, কারণ একটু যদি ভুল হয় মাছার কাজ অসম্পূর্ণ থেকে যাবে, নতুন করে আবার শুরু করতে হবে। আর আমাদের যে মিস্ত্রিগুলো ছিল সবগুলাকে আমি সবসময় পর্যবেক্ষণ করেছি এবং যথেষ্ট তাদেরকে সাপোর্ট দিয়েছি, কারণ তারা এরকম ঘর এর আগে কখনো দেখেও নি, কোনোদিন কল্পনাও করেনি এবং এই ঘরগুলা তারা কোনোদিন তৈরিও করে নাই। সেজন্য যথেষ্ট সহযোগিতা করতে হয়েছে। আমি যদি কোথাও চলে যাই কোনো কাজে তখন আমাদের মিস্ত্রিগুলা আমার অপেক্ষায় থাকছে কখন আমি আসবো। আর এখানে দেখেন প্রত্যেকটা খুঁটিতে কিন্তু মাচাগুলা কাটা পড়বে। তো সেক্ষেত্রে আমরা মাচাগুলাকে সুন্দর করে জোড়া দেওয়ার জন্য আমরা এখানে আলাদা একটা ফ্রেম তৈরি করে নিছি। এই ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন অবশ্যই আপনারা আধুনিক একটা শেড নির্মাণ করতে পারবেন। তো দেখেন আমরা মাছাটা মাছ বরাবর কেটে নিছি এবং যেহেতু মাঝখানে খুঁটি, তো খুঁটির গ্যাপ পূরণের জন্য আমাদের মাঝখান থেকে কিছু মাছা অংশ কেটে ফেলে দিতে হবে। তো সেক্ষেত্রে সুন্দর করে মাপে মাপে দাগ দেওয়া হচ্ছে এবং আমাদের মিস্ত্রি করাত দিয়ে প্লাস্টিকের মাছাটা কেটে দিচ্ছে। তারা নাকি মেশিনের থেকেও করাত দিয়ে ভালো কাজ করতে পারে, তো তাই আমি আর তাদের নিষেধ করলাম না। আসলেই তারা করাত দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিছে এবং মাছাটা দেখেন সুন্দর করে সেট করে দিছে। আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করলে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বুঝতে পারবেন। যেহেতু এটা একটা শিক্ষণীয় ভিডিও তাই আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। যদি কোথাও না বুঝেন আবারও পুনরায় ভিডিও দেখবেন, প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন। আর আমাদের মাছা নির্মাণের কাজের পাশাপাশি আমাদের চতুর্দিকে বেড়া দেওয়ার সেই কাজটাও চলমান। এবং দেখেন কি পরিমাণ মাছা এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, আর প্রত্যেকটা মাছা একটার পর একটা জোড়া দেওয়া হবে। এখানে আমাদের আরেকজন অভিজ্ঞ মিস্ত্রি সে বেড়া নির্মাণের কাজ করছে। চতুর্দিক দিয়ে আমাদের যে বাটাম দিয়ে এবং নাট দিয়ে আটকে দিচ্ছে, তার উপরে আমরা নেট দেব এবং নিচে টিন দেব। তো দেখেন আমাদের মাচার যে কাজ সেটা প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমরা এখন বেড়া নির্মাণের কাজে পূর্ণ মনোযোগ দিব। কারণ আমরা সর্বপ্রথম টিন ব্যবহার করব নিচে, যেটা হচ্ছে 3 ফিট, তার উপরে হচ্ছে আমরা 4 ফিট নেট দেব, তার উপরে যতটুকু জায়গা খালি থাকবে সে অনুযায়ী আমরা টিন দেব। এদিকে নেট লাগানোর কাজও প্রায় শেষ হয়ে গেছে। শেড নির্মাণের কাজ যেহেতু ব্যাপক, এটা অন্যান্য ভিডিওর মতো না, এখানে অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু শেখার আছে, কারণ একটা শেড নির্মাণ করতে অনেক মাস সময় লাগে। তো সেক্ষেত্রে একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয় তুলে ধরা সম্ভব হয় না। তো সেক্ষেত্রে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। পরবর্তী ভিডিওতে কি কি দেখানো হবে সেই বিষয়গুলো আমি একটু তুলে ধরলাম।